ডাব্লিউবিসিএলএসটি ওয়ার্ক এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি লাস্ট ভিডিওতে 63 প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবে। মাদ্রাসার জন্য নতুন ব্যাচ, নতুন অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যারা চাইছো পড়তে, অনলাইন পড়তে চাইছো, তো আমার সাথে যোগাযোগ করতে পারো। 64 প্রশ্ন দেখো, কিভাবে একীকৃত পেশনা সৃষ্টি করা যায়। তাহলে প্রশ্নে বলা হচ্ছে কিভাবে আমরা অ্যাচিভমেন্ট মোটিভেশন শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি করতে পারি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, উৎপাদিত বস্তুর প্রশংসা করে। শিক্ষার্থীরা প্রকল্পের মাধ্যমে যে দ্রব্য তৈরি করছে, সেই দ্রব্য আমরা যদি সেই দ্রব্যের প্রশংসা করি তাহলে শিক্ষার্থীরা মোটিভেট হয়। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উৎপাদিত দ্রব্যের বা উৎপাদিত বস্তুর প্রশংসা করে আমরা শিক্ষার্থীদের মধ্যে পেছনা সৃষ্টি করতে পারি। নেক্সট প্রশ্ন, সোডিয়াম সিলিকেটের সংকেত কি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, Na2SiO3। অপশন বি দেখো, এটি হলো কপার সালফেটের রাসায়নিক সংকেত। অপশন সি, সোডিয়াম হাইড্রক্সাইড, এটি হলো সোডিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত NaOH। অপশন ডি, KOH, এটি হলো পটাশিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত। নেক্সট প্রশ্ন, যে চীনামাটির আধারে ফিউজ তারটি বসানো থাকে তাকে কি বলা হয়। যে চীনামাটির আধারে ফিউজ তারটি বসানো থাকে তাকে কি বলা হয়, তাকে কিটকাট বলা হয়। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অপশন এ, ক্লিট। ক্লিট হলো একটি ওয়ারিং, একটি ওয়ারিং এর নাম হলো ক্লিট ওয়ারিং। এই ওয়ারিং এ চীনামাটির ক্লিট ব্যবহার করে শক্ত দেওয়ালে চীনামাটির ক্লিট এঁটে দিয়ে সেই ক্লিটের মধ্যে যে খাঁজ থাকে সেই খাঁচের মধ্যে দিয়ে টান টান করে ইনসুলেটেড তার বা পিভিসি তার নিয়ে গিয়ে ওয়ারিং করা হয়। অপশন বি, কন্ডিউট। তো কন্ডিউটও হচ্ছে এক ধরনের ওয়ারিং। অধাতব বস্তু, লোহা বা ইস্পাতের কন্ডুইট পাইপের মধ্যে দিয়ে তার নিয়ে গিয়ে, ইনসুলেটেড তার নিয়ে গিয়ে ওয়ারিং করা হয়। আর অপশন ডি দেখো, উড কেসিং। উড কেসিং হচ্ছে এখানে কাঠের কেসিং ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে পিভিসি কেসিং কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ওয়ারিং এর ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। গম বীজ বোনার কতদিন পর দানা পুষ্ট হয়। সঠিক উত্তর হবে অপশন সি, 100 থেকে 110 দিন। তো প্রায় 100 থেকে 110 দিন পর গমের যে দানা পুষ্ট হয়ে যায়। নেক্সট প্রশ্ন, একক প্রকল্পের সুবিধা কোনটি। তাহলে একক প্রকল্প অর্থাৎ শিক্ষার্থীদের দল ছাড়া শিক্ষার্থী যখন, কোনো শিক্ষার্থীকে যখন প্রকল্প দেওয়া হবে সেটি হচ্ছে একক প্রকল্প, অর্থাৎ শিক্ষার্থী নিজেই সেই প্রকল্প সম্পাদন করবে। তাহলে শিক্ষার্থী নিজেই যে প্রকল্প সম্পাদন করে তো তাকে আমরা বলি একক প্রকল্প। তো এই প্রকল্পের সুবিধা কোনটি। অপশন এ, খরচ কম হয়। অপশন বি, পরিশ্রম কম হয়। অপশন সি, সহযোগিতার ভিত্তিতে কাজের মানসিকতা তৈরি হয়। অপশন ডি, আত্মবিশ্বাস বাড়ে। সঠিক উত্তর হবে অপশন ডি, আত্মবিশ্বাস বাড়ে। শিক্ষার্থী যখন নিজেই প্রকল্প সম্পাদন করবে, নিজেই প্রকল্প
প্রকল্পের কাজ করবে, তার ফলে শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন, ফ্ল্যাশ কার্ড বাইন্ডিং করার আগে বইকে কোন সেলাই করে নিতে হয়? অপশন এ জুস সেলাই, অপশন বি ফোর সেলাই, অপশন সি লেই ফেটা সেলাই, অপশন ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে অপশন এ জুস সেলাই। ফ্ল্যাশ কার্ড বাইন্ডিং করার আগে জুস সেলাই করে নিতে হবে, যে কোনো পদ্ধতিতে জুস সেলাই করে নিতে হবে। জুস সেলাইয়ের তিনটি পদ্ধতি রয়েছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে কি কি তিনটি পদ্ধতি রয়েছে। নেক্সট, পরের প্রশ্ন দেখো, কোন রাসায়নিক পদ্ধতিটি গম জমিতে আগাছা দমনের জন্য ব্যবহৃত হয়? অপশন এ টাটা মিডা, অপশন বি টাটা প্রীত, অপশন সি টাটা মেট্রি, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন সি টাটা মেট্রি। টাটা মেট্রি রাসায়নিক পদার্থটি গম জমিতে আগাছা দমনের জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কর্মশিক্ষা একটি বিষয় নয়, একটি প্রবেশিক্ষা বা অ্যাপ্রোচ, কারণ কি? তাহলে কর্মশিক্ষা একটি বিষয় নয়, একটি প্রবেশিক্ষা বা অ্যাপ্রোচ বলার কারণ কি? তো দেখো, কর্মশিক্ষা হচ্ছে একটি, আমরা বলতে পারি, মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। বিভিন্ন বিষয় তার মধ্যে আহ, অন্তর্ভুক্ত রয়েছে, ছুঁয়ে ছুঁয়ে গেছে। অপশন এ, কর্মশিক্ষায় শিক্ষার্থী ভবিষ্যতের জীবিকা অর্জনের শিক্ষা পায়। অপশন বি, কর্মশিক্ষায় শিক্ষার্থী হাতে কলমে কাজ করার প্রেরণা পায়। অপশন সি, কর্মশিক্ষা এমন সাংকেতিক একটি প্রয়াস যা পাঠ্য বিষয়কে কর্মময় করে তোলে। অপশন ডি, কর্মশিক্ষায় শিক্ষার্থীর সঠিক মনোভাব গঠিত হয়। সঠিক উত্তর হবে অপশন সি, কর্মশিক্ষা এমন একটি সাংকেতিক প্রয়াস যা পাঠ্য বিষয়কে কর্মময় করে তোলে। তাহলে কর্মশিক্ষা একটি বিষয় নয়, একটি প্রবেশিকা বা অ্যাপ্রোচ বলার কারণ হচ্ছে কর্মশিক্ষা একটি সাংকেতিক প্রয়াস যা পাঠ্য বিষয়কে কর্মময় করে তোলে। নেক্সট প্রশ্ন, ভূগোলের প্রশ্ন, পাইন গাছ কোন জলবায়ুতে ভালো জন্মায়? কোন প্রকল্পের নাম কি? অপশন এ ফুল ফল ও সবজি চাষ, অপশন বি সাবান ও ফিনাইল তৈরি, অপশন সি সেলাই ও সূচের কাজ, অপশন ডি চিত্রণ ও রঙ্গন। সঠিক উত্তর হবে অপশন বি সাবান ও ফিনাইল তৈরি। দেখো এখানে পাইন গাছ কোন জলবায়ুতে ভালো জন্মায়, তো পাইন গাছ থেকে আমরা রজন পাই। রজন সাবান তৈরিতে ব্যবহার করা হয়, সাবানের উজ্জ্বলতা বৃদ্ধি করতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাবান ও ফিনাইল তৈরি। নেক্সট প্রশ্ন, দেখো, গম চাষে শুধুমাত্র একটি সেচের সুযোগ থাকলে কখন দেওয়া উচিত? তাহলে বলা হচ্ছে গম চাষে শুধুমাত্র যদি আমরা একটি সেচের সুযোগ পাই, তো সেটা আমরা কখন ব্যবহার করব তাহলে বেস্ট হবে? অপশন, দেখো, অপশন এ পাশ কাঠি বের হওয়ার সময়, যখন বীজ থেকে কুশি বের হয় তখন। অপশন বি মুকুট শিকড় বের হওয়ার সময়। অপশন সি ফুল আসার সময়। অপশন ডি দানা পুষ্ট হওয়ার সময়। তো সঠিক উত্তর হবে অপশন বি মুকুট শিকড় বের হওয়ার সময়। মুকুট শিকড় বের হওয়ার সময় আমরা যদি সেচ করি, তাহলে সেই সেচটা সবচেয়ে বেস্ট হবে, ভালো হবে। নেক্সট প্রশ্ন, কর্মশিক্ষার লক্ষ্য হলো, তাহলে কর্মশিক্ষার লক্ষ্য হলো, অপশনগুলো দেখো। অপশন এ উপযুক্ত পটুত্ব অর্জন করে মাধ্যমিক শিক্ষা শেষে সরাসরি বৃত্তি গ্রহণ। অপশন বি কর্মের সাথে শিক্ষার সাঙীকরণ। অপশন সি বাস্তব পরিবেশে শ্রমমূলক ও উৎপাদনশীল কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা। অপশন ডি শিখতে শিখতে উপার্জন করা। তো অপশন এ এটা হচ্ছে বৃত্তি শিক্ষার লক্ষ্য। আর অপশনটি বুনিয়াদী শিক্ষার একটা আহ, উম, মূল বক্তব্য বলতে পারি আমরা, শিখতে শিখতে উপার্জন করা। আর দেখো, এই যে অপশন বি রয়েছে,
কর্মের সাথে শিক্ষার সাঙ্গীকরণ বা কর্মের সাথে শিক্ষার অনুবন্ধ স্থাপন, এটি হলো কর্মশিক্ষার লক্ষ্য। অপশন সি, বাস্তব পরিশ্রমমূলক উৎপাদনশীল কাজের মধ্যে অভিজ্ঞতা অর্জন। এটা এটা এটাও বুনিয়াদী শিক্ষার একটি বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন। ডি হলো একটি, অপশন এ কলম, অপশন বি রো, অপশন সি সিট, অপশন ডি সেল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, কলম। তো এক্সেল আমরা ওপেন যখন করি তো তখন আমাদের স্ক্রিনের বাঁ দিকে থাকে 1 2 3 করে লেখা থাকে, সেগুলোকে রো নাম্বার বলা হয়। আর ওপরের দিকে ABCD করে লেখা থাকে, ওগুলোকে কলম হেডার্স বলা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্ন। ন্যাপস্যাক স্পেয়ার হলো একটি, তো ন্যাপস্যাক স্পেয়ার আমরা সবাই দেখেছি যে কৃষক পিঠে করে নিয়ে, ন্যাপস্যাক স্পেয়ার পিঠে করে নিয়ে কীটনাশক ঔষধ জমিতে প্রয়োগ করে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তরল ওষুধ ছেটানোর যন্ত্র। ন্যাপস্যাক স্প্রেয়ার হলো তরল ওষুধ ছেটানোর যন্ত্র। পরের প্রশ্ন। ধানের একটি গুরুত্বপূর্ণ রোগ হলো, তো ধানের একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে অপশন সি, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট। ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট হলো ধানের একটি গুরুত্বপূর্ণ রোগ। নেক্সট প্রশ্ন। সাবান তৈরিতে ফোম বুস্টার ব্যবহার করা হয় কেন? অপশন এ, সাবানের ওজন বৃদ্ধির জন্যে। অপশন বি, সাবানের ফেনা বৃদ্ধি করার জন্যে। অপশন সি, সাবানের সুগন্ধ বৃদ্ধি করার জন্যে। অপশন ডি, কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে অপশন বি, সাবানের ফেনা বৃদ্ধি করার জন্যে। সাবানে সাবান তৈরিতে ফোম বুস্টার ব্যবহার করা হয় কারণ সাবানের ফেনা বৃদ্ধি করার জন্যে। নেক্সট প্রশ্ন। কোঠারি কমিশন কি নামে পরিচিত? তো অপশনগুলো দেখো। অপশন এ, জাতীয় শিক্ষা কমিশন। অপশন বি, মুদালিয়ার কমিশন। অপশন সি, হান্টার কমিশন। অপশন ডি, টেকিন। সঠিক উত্তর হবে অপশন এ, জাতীয় শিক্ষা কমিশন। কোঠারি কমিশন জাতীয় শিক্ষা কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন। দর্জি বিজ্ঞানে লপেট কথার অর্থ হলো, অপশন এ, যে কাপড়ে কোনো জোর থাকে না। অপশন বি, মাপের অধিক কাপড়। অপশন সি, 2 টুকরো কাপড়ের সংযোগস্থল। অপশন ডি, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মাপের অধিক কাপড়। তো তোমরা যারা টেলারিং এর কোর্স করেছো, তো টেলারিং এ যখন আমরা প্যাটার্ন মেকিং করি তো তখন আমাদের এক্সট্রা কাপড় নিতে হয় সেলাই করার জন্যে। সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা কাপড় নিয়ে থাকি, যাকে আমরা ইজ বলে থাকি। অর্থাৎ আমরা একটু অধিক কাপড় নিয়ে থাকি। তো সেটাকেই লপেট বা ল্যাপেট বলা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্নগুলি আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে।